খেয়াল করে দেখেন। প্রশ্ন হলো যে আল্লাহর আগে কে আছেন? আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 10 থেকে নিচ দিকে গুনে আসে। 10 9 8 7 6 5 4 3 2 1 0। কি হলো, থেমে গেলেন কেন? শূন্যর আগে কি আছে এটা কেমনে বলবো? সাধারণ সংখ্যার আগে কি আছে এটা যদি আপনি না বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলার আগে কে আছে এটা আপনি কিভাবে বলতে পারবেন? আপনার 3 নাম্বার প্রশ্ন কি? আমার 3 নাম্বার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে আকাশের কোন দরজা দিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? হাতে যে ডিমটা দেখতেছেন, এই ডিম থেকে 28 কিংবা 30 দিন পর বাচ্চা ফুটে বের হবে। বলেন তো কোন দিক দিয়ে বের হবে? এটা আমি কেমনে বলবো? মুরগি যে দিক দিয়ে ফুটো করবে সেদিক দিয়ে বের হবে। ঠিক, আল্লাহ তাআলা তার রাসূলকে আকাশের কোন দরজা দিয়ে মেরাজে নিবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সেটা আল্লাহ তাআলার ব্যক্তিগত কাজ, এটা আপনার আমার জানার বিষয় না। আপনার 4র্থ প্রশ্ন বলেন। আমার 4র্থ নাম্বার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলাকে দেখা যায় না, তাহলে কেন আমরা আল্লাহকে বিশ্বাস করব যে আল্লাহ তাআলা আছেন? আউ! কি ব্যাপার, তুমি আমাকে এইভাবে ইট দিয়ে আঘাত করলা কেন? আমি আঘাত কই করলাম? আমি আপনার প্রশ্নের উত্তর দিলাম। প্রশ্নের উত্তর দিলা মানে? তুমি তো আমাকে ইট দিয়ে আঘাত করলা, প্রশ্নের উত্তর দিলা কেমনে? আচ্ছা, কিভাবে দিলাম শুনবেন? হ্যাঁ বলো। আমি যে আপনাকে ইট দিয়ে আঘাত করছি, আপনি কি ব্যথা পাইছেন? হ্যাঁ পাইছি তো। ব্যথা যে পাইছেন আপনি বুঝলেন কেমনে? কেন, অনুভব করে? ঠিক তেমনি আল্লাহ তাআলাকে দেখা যায় না, অনুভব করা যায়। সত্যি তোমার প্রশ্নের উত্তরগুলা সঠিক ছিল, আমি ভুল ছিলাম, আমি আমার ভুল বুঝতে পারছি।